মাঝে একটা চা হবে। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের যে সিদ্ধেশ্বরী ক্লাব আপনারা দেখলেন তার রিহার্সাল রুমে। আমরা যেখানে রিহার্সাল করি, রিহার্সাল রুমটা আপনাদের একটু দেখাচ্ছি। এইটা আমাদের রিহার্সাল রুম। আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লাইট ফাইট জ্বালাচ্ছে, এবং ওখানে আমাদের রিহার্সাল হবে। স্ক্যান হচ্ছে তো বলুন। হয়ে গেছে তো 15 মিনিটের জন্য হচ্ছে। এই শালা তরুণ, কি হচ্ছে গেল চাচাচ্ছিস কেন? আচ্ছা যাবে না শালা, এতক্ষণ ধরে ডাকছি, কালা কোথাকার। এই তুই কি করছিস রে? কি করছিস? পাত্রপাত্রী ঠিক ধরেছি, ঠিক ধরেছি। তোর তো চাকরি হয়নি, তুই পাত্রপাত্রী করছিস কেন? এই দেখো, পয়লা নকরি ফির ছোকরি। আরে বাবা না শোন না, আমি দেখছিলাম কজন ওই হাড়ি কাটে মাথা দিয়ে বসে আছে বুঝেছিস? ভালো করছিস। আমার একটা সাহায্য করতে হবে। এই এই যে দেখছিস, এই খাঁচার সাথে মিলিয়ে একটা শব্দ বল। হ্যাঁ যা পেটা পেঁচা। পেঁচা, ইস, এই যে একটা শব্দ, এইটা কবিতায় চলে। চলে চলে সব চলে। দেখ তোকে যদি কবি বলে চালানো যায় না, তাহলে তাহলে কবিতার পেঁচাকেও চালিয়ে যায়। ও বাহ বাহ বাহ, বুঝলি, এই হলো মুশকিল। এই আমি আজকে যদি মনে একটা ফায়ার এক্সটিংগুইশার নিভিয়ে দেবো। নয় বিলা তাহলে সিরিয়াসলি বলছি, আমাকে দিন তিনেক বাদেই চলে যেতে হবে জানিস তো। দেখ দেখ চাকরির ব্যাপারটা কিন্তু বড় টেনশনে আছে জানিস তো। তোর আর কি ব্যাংকে চাকরি করছিস, মজায় আছিস, সুখে আছিস। চাকরি না করি আমি তো না খেয়ে মারা যাবো। না সেটা ব্যাপার না, সেরকম ব্যাপার না। তবে কি জানিস বয়সটা বেরিয়ে যাচ্ছে, কিছু একটা করা তো আমার দরকার বল না। সরি এটা আজকে এসেছে ধরুন না আপনার। আমার কি রে বাবা, দেখ সে তো কিরকম আগের মতো রে। মনে হচ্ছে পলির চিঠি। আচ্ছা এক কাজ করবে, এরকম এক মিনিট ব্রেক দিলাম, একটু ভিডিও থাকবি। মনে হচ্ছে কলেজ চিঠি, তোমার যে পেছনে কাজটা আছে সেই ভাগে ও ওখানে কাপটা রাখবে, তুমি কাপটা তুলে নিয়ে ওই টেবিলে বসিয়ে দিয়ে আবার তুমি তোমার জায়গায় চলে যাও। আমি ভেতরেই থাকবো, আমি কাজ করবো, জাস্ট আমি কাজ করবো। বেশি তুলিস না, সবটা তুলিস না। চলো চলো। কি লটারি থেকে? তার থেকেও ভালো চাকরি। ইয়েস চাকরি। হাজার হাজার বেকার যুবকের প্রিয়া মানুষই সেই চাকরি। চাকরি কোথায় কোথায়? সুমিতা ডায়লগ পাক গেছে, খুব কি মজা লাগছে। ও দারুণ মজার খবর। আরে ডিটেইলসে বল। আরে ডিটেইলসে বল। না শোন না, ধৈর্য থাকতে হবে। না শোন না, বাবা কি লিখেছে জানিস? বাবা চিঠিটা লিখেছে যে এই এটা কি খুব র্যাপিড যাবে, ফাস্ট হবে দিতে দেবে না। মুখস্থ আছে ফাস্ট হবে। যাই হোক, কাগজটা দেবো, তখন পড়ে নেবে সেটা, তোমার কাগজটা দেবে। না না শোন না, বাবা কি লিখেছে চিঠিতে লিখেছে যে ইন্টারভিউ লেটারটা বাড়িতে এসছে বুঝছিস। বাবা বলে যে সব কাগজ সমেত ইন্টারভিউ লেটারটা এখানে পাঠিয়ে দিয়েছি, কারণ হচ্ছে 3 দিনের মধ্যে জয়েন। বাবা বলেছে সব কিছু নিয়ে এখান থেকেই যেন আমি এখন চাকরি জয়েন করি। তাই নাকি? হ্যাঁ এখানে একটা অফিস নেই, একটা অফিস নেই। মাইনেটা কত? হ্যাঁ না, মাইনে চাকরিটা চাকরি কোথায়? চাকরিটা হচ্ছে সিন অ্যাডমিন ইন্ডাস্ট্রি জানিস? মাইনে কত? হ্যাঁ মাইনে না এগ্রিকালচার ইয়েতে ভালো নাম আছে জানো তো। মাইনে কত? তার আগে এগুলির কাছাকাছি। না না আর বাবা ওখান থেকে নেবে আরো খানিকটা যেতে হবে, ইঞ্জিনিয়ার গ্রাম না একটা গ্রাম। পেয়েছি পেয়েছি পেয়েছি, মনে কর পেয়েছি। আরে এত চেঁচাচ্ছ কেন? আরে চাচাবে না, তুই আমার খুব ও চাচাচ্ছে কেন বলার পর তুই বলে কি পেয়েছিস এখানে এসে, বুঝতে পেরেছ? ও আগে চাচাচ্ছে কেনটা বলুন, পেয়েছি পেয়েছি। এত চেঁচাচ্ছ কেন? হ্যাঁ চাচাবে না, আজকে আমাদের খুব আনন্দের দিন। এই তো পেয়েছি, হ্যাঁ পেয়েছি পেয়েছি। দ্য গ্রেট গ্রেট মহানগর। আচ্ছা ওকে 1 2 3 4 5 6 দিন স্যার লাইটার লাইট অফ। এখন বাকি করতে দেখো, বাইরে নকরি ফির চকরি।
আরে বাবা ধারে আমি দেখছিলাম কজন যে হাড়ি কাটে মাথা দিয়ে পড়ে আছে বুঝছো? ও আচ্ছা এটাকে ওসব ছাড়, তুই আমাকে একটা সাহায্য কর। কি? খাঁচার সঙ্গে মিলিয়ে একটা শব্দ বলতে কাঁচা কাঁচা একটা শব্দ হলো। হ্যাঁ এই কবিতায় চলে। আরে বাবা চলে চলে সব চলে। এটা তোকে যদি কবি বলে চালানো যায় তাহলে পেঁচা কেউ না কবিতা চালিয়ে দেয়। বাহ বাহ বাহ, এই হচ্ছে মুশকিল, এই হচ্ছে মুশকিল। হ্যাঁ, দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না। আমি যদি আজকে মরে যাই না, আমি যদি আজকে মরে যাই, ওরাই আমার কবিতা ছাপবি আর পড়বি, ছাপবি আর পড়বি। হ্যাঁ, এই দেশে জানতে মানুষের কোনো দাম নেই, মরাই এখানে না। ওই যে ওই কবিতায় বলেছে না, জীবন এখানে পায়ে মৃত্যু, মৃত্যু এখানে রাজা। তাই তো হেতায় এলো না জীবন হয়ে থাকো সব মজা। বাবা, এটা কি কবিতা হলো? কেন কবিতা হলো না আমার? কেন কবিতা হলো? এই তো সেদিন সেদিন একটা কবিতা বললেন নাই? এটা সব সব জল সব সব করছে সব সব একটা একটা ভাঙা ছেলে তারপর কটা পর দুটো থাকতো তারপর এক কাপটা তাকে মানে কিছু বুঝতে পারি তুই বুঝতে পারবি না, তোকে এগ্রিকালচার বেড়ে কিন্তু ঢুকবে না। বাহ, তুই যতই বলাবাড়ি করিস না কেন এই তোদের মতো কবিরা সত্যি আছে বাজার হয়ে যাচ্ছে ভালো কিন্তু তোদের মগজ আছে ভালো কিছু মজা আসছে না। এই যে খাঁচা আর বাঁচা দুটোই কি সুন্দর শব্দ ছিল, দুটোই কি সুন্দর কবিতার মতো করে ফেলতে পারতাম, আর তুই তুই দুটোই পিন্ডিক চটকে চলে যাচ্ছে। এই দেখো এই কি বলছিস আমি আবার তোর সঙ্গে কি করলাম রে বাবা? কেন এই খাঁচার ভেতরে একটা প্যাঁচা ঢোকালি? তুই একটা অপদার্থ হয়নি। যতই তুই কল্যাণী ইউনিভার্সিটিতে ওই এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করিস, আমি হরফ করে বলতে পারি তোর দ্বারা এদেশে কোনো কল্যাণ কোনোদিন হবে না। ওকে এত চিৎকার চেঁচামেচি আরে বাবা এসে যাও এই শোনো এবার সামলাও। কি বিষয়টা? আরে বাবা তোমার প্রতিদেবতাকে তোমার প্রতিদেবতা এই মাত্র দুটো জমজ বাচ্চা প্রসব করেছে খাঁচা আর বাঁচা। রাগাবার জন্য বলছে, হ্যাঁ রাগাবার জন্য বলছে। আমার বন্ধু না হবে ওকে। শান্তি শান্তি। একটা সিগারেট দে, একটা সিগারেট দে। আরে মিলন এবার যেতে হবে রে ভাই। কেন? এই তো সবাই 7 দিন হলো এলি, এখনই যাবি কোথায়? আপনি চুপ করুন তো, অত তাড়া কিসের? আপনার ঘরে তো নবপরিণীতা বধূ নেই। না দেখো তা ঠিক নেই তবে কি জানো দুটো ইন্টারভিউ যদি কোনো পল্টল আসে এই আর কি। কেন মেশামশাইকে বলে আসিস নি? এখানকার ঠিকানা দিয়ে দিয়ে যা কাগজপত্র আছে এখানে পাঠিয়ে দে। আরে বাবা বলে এসেছিল বাবা তবু তবু দেখ তবে হ্যাঁ? তবে কি বুঝতে পেরেছি পাটনায় নিশ্চয়ই কেউ ছটফট করছে? বুঝতে? ওরে বাবা ওরে কি হবে যথেষ্ট বুদ্ধিমতী ভালো হচ্ছে না কিন্তু। বলুন না কে? বলবো বল বলে? কি করে? না কিচ্ছু করে না বাচ্চা কাচ্চা কেমন দেখতে? দারুণ সুন্দর এই বাচ্চাটাকে কি বলতে গো? এই হ্যাঁ? তুই যে প্রোডাকশন কন্ট্রোলার নাকি? না না এই হ্যাঁ, দারুণ বলবো, ইন্টারেস্টিং হচ্ছে। বলুন না একটু ফর্সা করে বলুন। বলবো পলি হচ্ছে আমার এক এবং অদ্বিতীয় আদরে কুকুর। আপনি না অসম্ভব বাজি, আপনার সাথে আর কথাই বলবো না। এই দেখো হয়ে গেছে ম্যাডাম ও ম্যাডাম ও ম্যাডাম আরে ম্যাডাম দু কাপ চা। দেখে কত পাটনায় তোরা কতদিন আছিস? হ্যাঁ তা বছর কি হবে বছর 20। একদিন একটা প্রেম করতে পারিসনি? এই ভাই দেখ আমি তোর মতো কবি অনেক কষ্ট করে এই কৃষিবিদ্যা অধ্যয়ন করতে হয়েছে বুঝলি এই তোর মতো প্রেম এই আস্তে আস্তে আমার প্রেম প্রেম আমার একটু ঢোকাচ্ছিস কেন? ও হ্যাঁ নবপরিণীতা বধূ শুধুই মধু। এই রে আবার কবিতা এই বাদ করে না, না, শোন না আচ্ছা কবিতায় কি তোর অ্যালার্জি? না, তোর কবিতা। কি সত্যি হবেই তো? তুই কালচার বলতে বলিস এগ্রিকালচার। তোর বউ কিন্তু দেখে ফায়ার হয় আরে কুছ করা নেই, আমি ফায়ার এক্সটিংগুইশার ঠিক নিভিয়ে দেবো। আরে ঠিক আছে
সিরিয়াসলি ভাই কি ফেরত পাচ্ছেই হবে আর একটা চাকরিটার ব্যাপারে একটু টেনশন আছে তাই না তাছাড়া একটা বয়স বেড়ে যাচ্ছে তোরা দরকার তোরা কি ব্যাংকে চাকরি করে সুখে আছিস ভালো আছিস চাকরি না করে তুই যেন না খেয়ে মরে যাবি। না সেটা না ব্যাপারটা তুই এখন বল যে আমার একটা পড়াশোনা সরি একদম ভুলে গেছিলাম আজকেই এসেছে তখন তাই না আমার এই ব্যাগে কিন্তু বাড়ির মতো কি আর খুলে আজকে কলেজ থেকে দেখছি ভাই কি আছে কি তার থেকে অনেক ভালো মানুষের চাকরি আমার ধৈর্য থাকছে না কি হয়েছে বল না আমাদের এগ্রিকালচার দারুণ নাম আছে দারুণ নাম এগ্রিকালচার মাইনে তোমার 85,000 টাকা তো অবশ্যই চাকরিটা ময়না ময়নাগর হচ্ছে একটা ময়নাগর হচ্ছে অজ গ্রাম আমাদের লাইনে কোনো তাহলে বলে কোনো শব্দ নেই তাহলে তো আজকে বসতে কি বলো ঠিক বলছি এই তা আমি টাইম জানি আসছি যাস না আমি টাইম জানি আসছি দাঁড়া দা কেমন লাগছে দারুণ লাগছে কেন আমি কিন্তু আপনার পক্ষে যথেষ্ট লাগি কি নেবেন বলুন হ্যাঁ যা চাইবে তাই তো যা চাইবে তাই একদম আরে জায়গাটা কি জলপাইগুড়ির কাছাকাছি বললাম না না বলছে ও খোলাকে বড়টা বিয়াদব হয়েছে বাবু একদিন গুলি চালিয়ে হ্যাঁ সেই দিন গুলি চালিয়ে দিন ঠাকার হয়ে যাবে বাবা চলতে পারে না এই কথা তুমি ওটা কি শরীর খারাপ কেন বলুন তো ওটা ভুলভাল বলছে মনে হচ্ছে না না ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে তো তাই আর কি হ্যাঁ স্যার ওয়েদার খুব চেঞ্জ নিম্নচাপ নিম্নচাপ এই বড়দা কি করছো কি না বলছি নিম্নচাপ আমি ঘুরে আসি এই কোথায় যাচ্ছ না নিম্নচাপ না আমার মনে হচ্ছে তোমার বড়দা শরীরটা একটু খারাপই হয়েছে না না কি চলে কি গো হ্যাঁ। বলো না গো না আসলে কি জানেন স্যার বড়দা তো সুন্দর কবিতা লেখে হ্যাঁ ওই জন্যই কবিতা লেখে হ্যাঁ খুব সুন্দর কবিতা লিখে বলে হ্যাঁ কি গো বলো না গো দাদা বলো, কবিতা বলো না কার কবিতা? বড়টা কবিতা বলো না ও হ্যাঁ বড়দা কবিতা বলছে এই তো বড়দা কবিতা কি না হ্যাঁ আজিয়ে প্রভাতে রবির কর কেমন পশুল প্রাণীর পর হ্যাঁ আরে তুমি ঠাকুর বলছো তুমি রবি হ্যাঁ প্রণাম করি বর্দার কবিতা আমি বর্দার থেকে শুনে নেবো তোমাদের যেন সব আজকাল সব কেমন গুলিয়ে যাচ্ছে মনে হচ্ছে ড্যাডি ড্যাডি তুমি সবসময় তো চাচামিচি করে কথা বলো কেন গো ওই বেল্লিকটাকে দেখলেই আমার মাথাটা গরম হয়ে যায় কাকে কাকে ওই ঘোড়াটা ওরা তোমার দিয়েই ছিল না কেন কি হয়েছে কি মিথ্যে কথা বলে গেল আমাকে কি মিথ্যে কথা বলেছে বললো বন্দুকটাকে পরিষ্কার করে রেখেছে দেখি হয়তো ছেলেটা কিচ্ছু করেনি জানকে পরে হয়তো করবে না জানো তরুণ এই মিথ্যে কথা বলা মানে একদম পছন্দ হয় না তা বললে তো চলে না ড্যাডি দরকার পড়লে অনেক সময় মিথ্যে বলতে হয় শোনো কেউ যদি মিথ্যে কথা বলে তুমি তাকে গুলি করে মেরে দেবে। এই তো ড্যাডি আমার মনে হচ্ছে খোলা এসে গেছে তুমি যাও কি করতে হবে বলে দাও আবার বেশি চেঁচামেচি করো না যাও চলে যাও তোমার নাম মিলন এক্স্যাক্টলি আছি মিলন তোমার একটা কবিতা আমাকে এর মধ্যে পড়াচ্ছেন কথা আমি কিছু জানি না আমাকে ছেড়ে দিন ছাড়াছাড়ি কোনো ব্যাপার নেই মিলন আমি তোমার থেকে একটা কবিতা শুনবই বলা চল মিলনদা আমাকে
হচ্ছে না। আপনি তো মাথা ঘামাচ্ছেন না কেন? টাকা নয়, পয়সা নয়, কিচ্ছু নয়, একটা মাত্র বউ, আর কতদিন ধরে ধার চেয়েছিলাম তাকে। ওই ধাড়িটা একমাত্র মুশকিল, জানিস তো এমন ভার শুধু ফেরত দিলেই মুশকিল হয়ে যায়। আমি বাথরুমে যাবো। চুপ, আমি এইখানে দাঁড়িয়ে থাকবে, কথা বলবেন। কোনো চিৎকার চেঁচামেচি নয়। কিসের জন্য এত চিৎকার চেঁচামেচি হচ্ছে? কি হয়েছে? কি হয়েছে? বলো, কি হয়েছে? এই ছোকরা দুটো কি করেছে জানেন বাবা? আপনি আমি দুটোকে ছাতা গুলি করে বলবো। Shut up! তুমি একা নও। আমি এই বয়সে এখনো যদি বন্দুক ধরি, 2-10টা গুলি আমিও ছুটতে পারি। দুটো নিরীহ ছেলে, একটা কচি মেয়েকে তুমি তরপাচ্ছ? কি ডায়লগ বাইরে! কাজের সঙ্গে মাথা আছে। এসব কি বলছেন কি? বাবা জানেন না এরা কি করেছে? এরা যা করেছে শুনলে আপনি আমি সব জানি। এই ছুটকির মুখে আমি সব শুনেছি। ছুটকি, তুমি আর এই এরা কিচ্ছু করেনি। যা কিছু করেছো তুমি আর এই মরকট। Yes, মরকট। তুমি জেদ ধরেছিলে ব্যাচেলার ছেলেকে থানা বিবাহিত হতে হবে, বউ বাচ্চা নিয়ে বসবাস করতে হবে। বউ করে তুমি ওর মাথাটা খারাপ করে দিয়েছো। হ্যাঁ, ও বেচারি নিজের চাকরি আর বাসস্থান রক্ষা করার জন্য এমন একটা নাটক করতে বাধ্য হয়েছে। তাহলে অন্যের বউকে নিজের বউ বলে? হ্যাঁ, ঘটনা চলকে এমন একটা ঘটনা ঘটেই গেছে। আমি জানি। না 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 না, প্রেশার একদম নামতে দিও না। ধরে রাখো, ধরে রাখো। তোমার ছেলে কোনো দোষ নেই। তোমার ছেলে ভেরি গুড বয়। চলে ক্যাপ্টেন, কি হলো? চুপ করে আছো কেন? না দাদু, আমি না চাকরি করবো না দাদু। চুপ! আমি চাকরি করবো না দাদু? হ্যাঁ, কেন? তুমি চিন্তা করো না। এতদিন বউ করে বসা তোমার মাথা খারাপ হচ্ছে তো, আমি তোমার বউ জোগাড় করে দেবো। দাদু আমার বউকে নিয়ে টানাটানি করবেন না তো? না 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 না, এবার একেবারে 100% খাঁটি বউ। আরে এই হবে তোমার বউ। এর সঙ্গে আমি তোমার বিয়ে দেব। তোমার আপত্তি আছে? না আপত্তি করে করবোই বাকি। ওর যা রকম সকল দেখছি, ওর কাণ্ড কারখানা যা দেখছি, ওকে এক্ষুনি নিয়ে যাওয়া উচিত। ভেরি গুড। যা, অপেক্ষা করে কোনো লাভ নেই। চলো আমরা ভেতরে গিয়ে দিনক্ষণ সব ঠিকঠাক করে ফেলি। না না, আমার মেয়ের বিয়ে আমারই কোনো জানা নেই। কার সাথে বিয়ে হচ্ছে কি হচ্ছে আমি রাজি না। না নেই নেই কেন? প্রয়োজন পড়লে আমি তোমারও বিয়ে দেব। কোনো চিন্তা নেই সে। আমি ম্যানেজ করে দেবো। চলো চলো, এই সবাই মিলে চলো। এই এসে আমরা বিয়ের দিন সাথে করি। চলো কথার মা, চলো তুমিও চলো। কার মেয়ের সাথে আপনি কাকে বিয়ে দেবেন? আরে সব ব্যবস্থা হয়ে যাবে, কোনো চিন্তা করে না। কার না কার মেয়ে? আপনি জানেন কার মেয়ে? আমার মেয়ে। বাবা তোমরা ভেতরে যাও। হ্যাঁ তাই চলো, সবাই গেলে আমরা গিয়ে বিয়ের দিন সব ঠিক করি। কি কেমন দিলাম কথার মা? তোকে তো আমি বাঁচাবো রে। তুই যে আমার পচার মা।
চলো তাহলে আমরা এই, ভেতরে গিয়ে- চলো চলো সেই চলো এ, বাজো, বসো, বসো। কোথা তুমি চার বাবাকে সঙ্গে নিয়ে গেলে হতো না? তুমি আছো চলো শিগগিরই চলো চলো আসো এসো আমাকে ছেড়ে দিয়ে যান, আপনি কাছে বাধা। একদম কথা বলবে না একদম কথা বলবে না যখন গাছের সঙ্গে বাঁধা আছো তেমনি বাঁধা থাকবে আমাকে ছেড়ে দিয়ে যান। এটা ছেড়ে দেবো ছেড়ে দিচ্ছি বলছো আচ্ছা। হ্যাঁ ক্যাপ্টেনের অর্ডার তাই তোমাকে আমি ছেড়ে দিলাম আর জীবন আমল করবে না যাও গো 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 কুইক মার্চ চলুন বড়বাবু আমরাও যাই আমি আবার সব ফাইল মেনটেন করব আচ্ছা আমিও যাই যাও বাবু হ্যাঁ তবে একটা কথা হ্যাঁ কি কথা আপনাকেও কিন্তু একবার ইন্টারভিউ দিতে হবে আমাকে ইন্টারভিউ, চলুন চলুন এর ইন্টারভিউ নাকি? এই আর ঝগড়া করবে নিজে আমি কখন না ছুটকি আবার 100 বার বলবো না ছুটকি 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 এই রক এন্ড রোল এসেছে।